आज शेयर करब दुटो हेल्दी रेसिपि जेटा अपनी आपनार बाच्चाके सकालबेला टिफिनेर जोन्नो दिते पारेन माने ब्रेकफास्टेर जोन्नो एबं तादेर लांच बक्सेर जोन्नो दिते पारेन। भिडियो भालो लागले प्लिज भिडियोटाके लाइक करबेन, शेयर करबेन एबं आमार चैनलके सबस्क्राइब करे आमार साथे थाकबेन। आजकेर रेसिपि शेयर करी चलुन। आमी शाश्वती आपनादेर सबाइके वेलकाम करछि आमार चैनल कुकिंग उइथ एसआरजी बेंगलीते। आर आजकेर रेसिपि देखे नि। এই রেসিপি দুটো এত হেলদি এত টেস্টি যেটা আপনার বাচ্চা চোখ বন্ধ করে খেয়ে ফেলবে, এটুকু আমার বিশ্বাস। তো অবশ্যই তার জন্য কি করতে হবে, আজকের রেসিপিটা দেখে নিতে হবে। এই রেসিপি দুটো যদি আপনার ভালো লাগে চেষ্টা করবেন বাচ্চাদেরকে হয় ব্রেকফাস্টে করে দেওয়ার জন্য বাড়িতে, তা না হলে টিফিন বক্সের জন্য। তো চলুন দেখে নিই আজকের হেলদি ব্রেকফাস্ট রেসিপি কি নিয়েছি। তার জন্য দেখুন, এটা হচ্ছে গোটা মুসুর ডাল যেটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি রাত্রে ভিজিয়ে রাখতে হবে এটাকে আপনি কাজটাকে সুবিধে করার জন্য। আর এটা হচ্ছে সিম্পল মুগ ডাল যেটাকেও আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার কি করব চলুন দেখে নিই। প্রথমে আমি এই গোটা মুসুরটার সঙ্গে একটুখানি এই মুগটা মিশিয়ে দিলাম, সিম্পল মুগটা, আর এটা আলাদা রাখবো। দুটোকে দুরকমভাবে আমি রেসিপি তৈরি করব। তো চলুন প্রথমে দেখে নিই এই গোটা মুসুর আর মুগটাকে কি করি। তো এটাকে কি করব, টিফিন একটা মিক্সির জারে নিয়ে নেব, এটাকে একটু আমি পিষে নেব, বাট অল্প একটু জল দিয়ে পিষবো আর এটা একদম একটুখানি দাদরা টাইপ করে পিষবো। তো চলুন দেখে নিই কীরকম করে পিষে নিয়ে আসছি। এই রকম হবে। দেখুন আমি অল্প 2 থেকে 3 টিস্পুন জল দিয়েছি, দিয়ে এটা আমি পিষে নিয়েছি। এরকম একটু দানা দানা থাকবে, এরকমভাবে পিষে নেবেন। আর এই মুগটাকে পিষে নিয়েছি একদম মসৃণ করে, একদম সিম্পল মসৃণ করবেন কিন্তু মুগ ডালটাকে। এটা যেমন দারদারা ওটা তেমন মসৃণ। তো চলুন প্রথমে আমি এটা দিয়ে স্টার্ট করি আজকের রেসিপি। এটা একটা ভীষণ হেলদি রেসিপি, বুঝতেই পারছেন দুটো ডালই বাচ্চাদের হেলথের জন্য ভীষণ হেল্পফুল। নিয়ে নিলাম বাইন্ডিংয়ের জন্য একটুখানি 1 স্পুন বেসন, আর ঝালের জন্য অল্প একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এটা দিলাম আমি টেস্টটাকে এনহ্যান্স করার জন্য, বাচ্চাদের খুব মুখে ভালো লাগবে, সেটা হচ্ছে পাওভাজি মশলা। এই জায়গায় আপনি যে কোনো মশলা বাচ্চার টেস্ট অনুযায়ী নিতে পারেন। আর নিয়ে নিলাম একটুখানি নুন। তো এটাকে খুব সুন্দর করে মিক্স করে দেবো। যদি আপনার ব্যাটারটা একটু জল পড়ে গিয়ে বেশি থাকে তাহলে একটু বেসনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন বেসন খুব একটা বেশি করবেন না, তাহলে বেসনের গন্ধ আসবে। তো বেসনটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য দিলাম। তো এটাকে খুব সুন্দর করে সবগুলোকে মিক্স করবো। আমার মনে হচ্ছে একটুখানি জল দিলে আর একটু ভালো হবে আমার রেসিপিটা, তাই একদম অল্প কয়েক ড্রপ জল দিয়ে দিলাম আমি, দিয়ে জলটাকে মিক্স করব। আপনারা নিজেরা দেখে নিন কীরকম হচ্ছে এই ব্যাটারটা, একদম থকথকে। আর এটা দিলাম একটুখানি আদা গুঁড়ো, মানে আদার পাউডার, যদি বাড়িতে থাকে দেবেন, খুব ভালো লাগে। আপনি আপনার বাচ্চার টেস্ট অনুযায়ী যে কোনো মশলা এখানটায় দিতে পারেন, যাতে আপনার বাচ্চা সহজে খেয়ে নেয় এবং ওর টেস্টের বেটার একটা টেস্ট হয়। তো এই যে কাজটা, সেই কাজটা আপনি রাত্রিবেলাও করে রাখতে পারেন, তাহলে আপনার কাজ সকালবেলা এগিয়ে থাকবে। তো বিশ্বাস করবেন না, এই যে রেসিপিটা আপনি একবার বাচ্চার টিফিন বক্সে দিয়ে দেবেন, যদি ঠান্ডা হয়ে যায় তবুও বাচ্চা খুব সুন্দরভাবে একদম মনের মতো করে সে খেয়ে ফেলবে। আদারওয়াইজ সকালে ব্রেকফাস্টের টেবিলেও দিতে পারেন এই রেসিপিটা। তো আজকে আমি চিন্তা করলাম বাচ্চাদের দুটো রেসিপি নিয়ে আসা যাক, যেটা আপনার বাচ্চারা, মানে আমারও ছেলে ছিল, আমি জানি মাদের কত টেনশন হয়, তো তাই জন্য এই দুটো রেসিপি। তাওয়া গরম করে আমি দিয়ে দিলাম বাটার কেন দিলাম, আপনারা এটা ঘি দিয়ে করতে পারেন, আমি বাটার এই কারণে দিলাম যে আমি যেহেতু পাওভাজি টেস্টে করছি, কারণ পাওভাজির সাথে বাটার খুব ভালো যায়, এটা আপনারা সবাই জানেন। আর তার একটা কারণও আছে, সেটা আপনারা নেক্সট স্টেপে দেখলে বুঝতে পারবেন। তো যেটা বললাম, ঘি দিয়েও আপনি করতে পারেন বা তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে এইটা করলে খুব ভালো লাগবে, বাচ্চারা বাটার খেতে ভালোবাসে। আমি দিয়ে দিলাম ব্যাটারটা কিছুটা, আপনি দেখতে পাচ্ছেন কতটা দিলাম, দিয়ে এটাকে একটু স্প্রেড করে দিলাম। তারপর কি করব, একটা স্প্যাচুলা মানে একটা খুন্তি দিয়ে এটাকে আমি দিয়ে দেবো একটুখানি স্কোয়ার শেপ। তো আমি করছি স্কোয়ার শেপ, তার কারণটা আমি একটু পরে বলে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারেন কেন আমি স্কোয়ার শেপ করছি। দিয়ে একটু এইভাবে খুন্তিটা দিয়ে চেপে দেবো, যাতে জিনিসটা সুন্দর করে ভাজা হয়। এবার এটাকে একটু ছেড়ে দেবেন কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ হতে দেব। ওপর থেকে আমি একটুখানি স্বাদটাকে এনহ্যান্স করার জন্য, জাস্ট এটা অপশনাল, আমি একটুখানি কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম। এটা দিলে যে কোনো খাবারের স্বাদ একটা হোটেল টাইপের আসে, খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই দিয়ে দিলাম। এবারে একটু দেখে নেব যেটা উল্টানো যাচ্ছে নাকি, তারপর আমি এটাকে উল্টিয়ে দেব। তো
নিচ থেকে সুন্দর ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটু মানে সরে সরে যাচ্ছে, তার মানে নিজে আস্তে আস্তে ভাজা হচ্ছে। তবে হ্যাঁ, আঁচটা একটু মিডিয়াম টু লো আঁচেই কাজটা করবেন। আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে এটাকে আবার যদি এরকম একটু ছড়িয়ে যায় কোনো টেনশন নেবেন না, একটুখানি স্প্যাচুলা দিয়ে এরকম সেট করে দেবেন, সুন্দর সেট হয়ে যাবে। কেন কি আমরা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি এখানটায় বেসন। তো সুন্দর করে 2 পিঠটা আমি ফ্রাই করে নেব। আর একটু বাটার দিয়ে দিলাম, তাহলে কি হবে, ওপর দিক নিচের দিকটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর কোনো কাজ নেই, এখন সুন্দর করে এই যে টোস্টটা, মুগ টোস্টটা আমার মানে মুসুর টোস্টটা আমরা বানাচ্ছি, এই ডালের যে টোস্টটা, এটা সুন্দর করে ভেজে নেব 2 পিঠটা একদম সুন্দর একটা ক্রাঞ্চ করে। আপনারা সেটা নিজেরা যখন করবেন নিজেরা বুঝতে পারবেন। এরপর এটা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। সুন্দর একটা ক্রাঞ্চ করা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে একদম বাজে লাগবে। তো এই কাজটা একটু ধৈর্য নিয়ে করে নেবে। এরপর হয়ে গেল সেম তাওয়াতে আমি আরেকটু দিয়ে দিলাম বাটার। তো বাটার দেওয়ার পর এবার কি করব, যেহেতু আমি পাওভাজি মশলা দিয়েছি তো তাই জন্য বাটার দিয়ে করছি, আমি আপনাদেরকে বললাম। আর আরেকটা কারণ, এই ব্রেড আর স্কোয়ার কেন করেছিলাম, এই ব্রেডের জন্য আমি স্কোয়ার শেপে করেছি, কেননা এটা যাবে ব্রেডের সাথে, যাতে আপনার বাচ্চার যে টোস্টটা বানাচ্ছি সেটা খুব সুন্দর একটা হেলদি হয় এবং টেস্টি, আপনার বাচ্চা সুন্দরভাবে খেয়ে নেয়। দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি সস, বাচ্চার টেস্টের মতো করে সস দিয়ে দেবেন। মেয়োনিজ যদি বাচ্চা পছন্দ করে মেয়োনিজও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম এখানটা সিম্পল একটা টমেটো সস, যেটা মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দেবো একটুখানি আমি এখানটায় চিজ, বাচ্চারা চিজ তো ভীষণ পছন্দ করে, এখানে আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ওপর থেকে এই যে টোস্টটা বানালাম, যে ডালের টোস্টটা, সেটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন কতখানি টেস্টি হবে এবং কতখানি হেলদি হলো। আপনি নিশ্চিন্ত আপনার বাচ্চাকে যদি ব্রেকফাস্টে খেতে দেন এই ব্যাপারটা, আর তা না হলে যদি আপনি তাদের টিফিন বক্সে দেন, তারা অবশ্যই শেষ করে আসবে, কোনো রকম না হাঁ করবে না। এর সঙ্গে যে কোনো একটা অপশান দিয়ে দেবেন, ফলে হয়ে গেল আপনার নিশ্চিন্তি। দেখুন 2 পিঠ করে সুন্দর করে এটাকে ভেজে নেব, আর প্রয়োজন পড়লে আরেকটু বাটার দিয়ে দেবো, তাহলে জিনিসটা আরেকটু ক্রাঞ্চ হবে। এইভাবে সুন্দর করে কেটে নেওয়ার পর, যাতে আমাদের ভেতরে যে চিজটা দিয়েছি একটুখানি টাইম দিয়ে এটাকে একটু ক্রাঞ্চ করে নেব, তাহলে জিনিসটা খেতেও ভালো হবে, আমাদের চিজটা মেল্ট হয়ে যাবে। চলুন এবার এটাকে সার্ভ করে দিই। তো এটাকে দেখুন আমি কেটে এইভাবে দিয়েছি, কেননা যদি আপনি টিফিন বক্সে দেন তবু আপনার সুবিধা হবে, আর খেতে দিলে ব্রেকফাস্টের টেবিলে তাতেও বাচ্চার খেতে সুবিধে হবে। তো আপনি যদি চান এইভাবে দু টুকরো করে দিতে পারেন, তা নাহলে 4 টুকরো করে দিতে পারেন। দেখুন দেখতে কি সুন্দর হচ্ছে। ওপর দিয়ে একটুখানি সস দিয়ে দিলাম। যদি আপনি টিফিন বক্সে দেন তাহলে কি করবেন, তাহলে যে কোনো একটা আলাদা ডাব্বায় সস দিয়ে দেবেন, না হলে এটা একটু মিলিয়ে যেতে পারে। তো হয়ে গেল একটা টিফিনের রেসিপি। দেখব নেক্সট টিফিনের রেসিপি কেমন লাগলো, অবশ্যই ট্রাই না করলে বুঝতে পারবেন না, তাই ট্রাই করবেন। যদি ভালো লাগে, সত্যিকারে যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দেবেন। আপনাদের কমেন্ট আমার জন্য ভীষণ প্রিসিয়াস, একটা কমেন্ট করবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন দেখে নিই নেক্সট রেসিপি। নেক্সট রেসিপি হচ্ছে মুগ ডাল, একদম সিম্পল যে সিঙ্গেল মুগ ডালটা আছে সেইটা। তো এই ডালটা আমি আরেকবার বলে দিই, ডালটা কিন্তু ফাইন করে পিসবেন, তা নাহলে নেক্সট রেসিপিটায় প্রবলেম হবে। ওটা যেমন দরদরা করেছি, এটা কিন্তু ফাইন করতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি আপনার বাচ্চা খুব ছোটো হয় দেবেন না। আর এটা দিয়ে দিলাম সাম্বার মশলা। তো আমি সাম্বার মশলা দিয়ে করছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে দিতে পারেন যে কোনো নুডলস মশলা, যে কোনো কিছু না হলে একটু জিরে, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবেন, আদারওয়াইজ হালকা করে একটু গরম মশলা দিতে পারেন। আমি সাম্বার মশলা দিলাম, টেস্টটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটুখানি ঘরের তৈরি করা ব্ল্যাক পেপার, আর একটুখানি দিয়ে দিলাম খাওয়া সোডা, কেননা ডাল আছে, এটা একটু ফ্লাফি হলে খুব ভালো লাগবে খেতে। নেক্সট রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন কেন দিলাম আমি সেই খাওয়া সোডাটা। খাওয়া সোডা একটুখানি দেবেন, কিন্তু বাচ্চাদের রেসিপি তো একটুখানি দেবেন। এটাকে সাইড করে দিলাম। এবার কি করব, আবার সেই ব্রেড। তো আজকের রেসিপির মেন হিরো হচ্ছে আমাদের ডাল আর ব্রেড। তো যেটা আমাদের বাচ্চারা সবাই ব্রেড খেতে ভালোবাসে, কিন্তু ডালটা ওরা খেতে খাবে না, কিন্তু যদি এইভাবে করে দেন খুব খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এবার দেখছেন আমি ব্রেডটাকে মাঝখান দিয়ে এরকম টুকরো টুকরো করে দিচ্ছি, একটা বাইট সাইজ করার জন্য, যাতে ওদের খেতে সুবিধে হয়। কারণ ওরা সবসময় চায় একটু টেস্টি, একটু সিম্পল, বাট খেতে টেস্টি হবে আর সুবিধে হবে, ওদের তাড়াতাড়ি হবে, কেন ওরা খাওয়ার পিছনে সময় দিতে চায় না। আবার সেম তাওয়াটা আমি বসিয়ে নিয়েছি। এবার আমি এই রেসিপিটা করব ঘি দিয়ে। তো আপনি আপনার মতো, আপনি যদি চান বাটার দিয়ে করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন, আবার যেমন কি তেল দিয়েও করতে পারেন, তবে একটু ঘি দিয়ে করার চেষ্টা করবেন এই রেসিপি।
রেসিপিটা খুব ভালো লাগে খেতে, দারুণ ইয়াম্মি হয় একদম। দুটো রেসিপি যেটা বলছি বাচ্চাদের ভীষণ মন পছন্দ। এইভাবে কেটে নিয়েছি ব্রেডটাকে। এবার চলুন আমি ডালটাকে নিয়ে নিলাম, মানে ডালের যে ব্যাটারটা। এবার একটু এটাকে নাড়িয়ে নেব। এবার কি করব, যে আমি বাইট সাইজ করে রেখেছি ব্রেডটা, সেই বাইট সাইজগুলোর মধ্যে ডিপ করব। আর এখানে তাওয়ার মধ্যে জাস্ট এটাকে ডিপ করব, একটু নাড়িয়ে নেবেন যাতে ওপরের ব্যাটারটা ঝরে যায়, নাহলে গ্যাদগেদে থাকবে। দিয়ে সবগুলোকে এভাবে সুন্দর করে দিয়ে দেব। তো এই রেসিপিটা আপনারা নিজেরাই যে কোনো মাই বুঝতে পারবেন বা যে কেউ বুঝতে পারবেন যে বাচ্চাদের জন্য কতখানি হেলদি। মুগ ডাল বাচ্চাদের যে কোনো আমরা সবাই জানি হেলথের জন্য ভীষণ ভালো। আর যেটা আগের রেসিপি করলাম সেটা হচ্ছে গোটা মসুর, এবং মুসুর ডালও কতখানি হেলদি আমাদের জন্য, এবং গোটা মসুর তো বাচ্চাদের তো সাধারণত এইভাবে খাওয়ানো যায় না। তাই এইভাবেই আমি আমার ছেলেকে খাইছি, আমি ভাবলাম আপনাদের জন্য শেয়ার করি এটা, যদিও আমার ছেলে এখন বড় হয়ে গেছে। তো চলুন ওপর দিকটায় সুন্দর করে একটু হাত দিয়ে দিলাম লঙ্কার কুচিগুলো। আবার বলে দিই, বাচ্চা যদি খুব ছোটো হয় লঙ্কাটা দেবেন না, সেখানটায় কী করবেন, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবেন, বা অন্য কোনো যে কোনো আপনার বাচ্চার টেস্টের মতো যে কোনো অরিগ্যানো দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, বা পিৎজা হার্বস দিতে পারেন, কিছু দিতে পারেন। দেখুন একটুখানি সেট হয়ে যাওয়ার পর আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। খুবই ইজি, খুবই সুন্দর, ভীষণ সিম্পল, আপনার ঘরে আছে সব এমন জিনিস দিয়ে আমি আজকের রেসিপি আপনাদের সঙ্গে ট্রাই করছি। তো আর ওপর দিয়ে দেখুন আর একবার আমি যেহেতু উল্টে দিলাম, একটু করে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কি হবে, ক্রাঞ্চ হবে আর ভাজাটা সুন্দর হবে। তো চলুন আর কোনো কাজ নেই, এটাকেও একটু উল্টে পাল্টে সুন্দর করে একটা টোস্ট, মানে এটার নাম কি দেওয়া যায় আমি জানি না, তবে আমি এটাকে বলি যে মুগ টোস্ট বাইট। কেন কি বাইট সাইজ মানে ছোট ছোট, তাই। তো ওপর থেকে একটুখানি দেখতে সুন্দর হবে তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। টোটালি অপশনাল, আপনার যদি ইচ্ছে থাকে দেবেন, না থাকলে দেবেন না। তবে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল হয় না, তাই আমি দিলাম। চাইলেই দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এখানে যে কোনো কিছু দিতে পারেন আপনারা। তো হয়ে গেল, এটাকে একটু সুন্দর করে ওপর ওলট পালট করে ভেজে নেব, তারপর চলে যাব এটাকে সার্ভ করতে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই তো জানাবেন। আর আপনাদের যদি এরমই বাচ্চাদের টিফিন রেসিপি চাই আমাকে জানাবেন। আপনাদের কীরকম টাইপের টিফিন রেসিপি চাই আমি ট্রাই করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেটা আপনাদের হেল্পফুল হবে, যে কোনো বাচ্চার মার জন্য সকালবেলা হেল্পফুল হবে। দেখুন হয়ে গেছে, এবার এটাকে করে দেবো সার্ভ। জাস্ট এটাকে শুধুমাত্র সস দিয়ে সার্ভ করে দিচ্ছি আমি। আপনার বাচ্চা যদি মেয়োনিজ খেতে পছন্দ করেন অবশ্যই মেয়োনিজ দিয়ে সার্ভ করবেন, যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন, পিৎজা সস দিয়ে সার্ভ করতে পারেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, এবং আপনারা বিশ্বাস করবেন না, এটা খেতেও ততখানি ইয়াম্মি রাখে। এমনকি বড়রাও তফা করে এই যে দুটো রেসিপির সার্ভ করলাম, আপনি বড়দের মুখে টেস্ট চেঞ্জ করার জন্য বড়দেরকেও সার্ভ করতে পারেন। কেননা যে বাড়ির পরিবারের সবার জন্যই এটা বেস্ট হবে, কেননা এটা একটা হেলদি রেসিপি, কেননা না বেশি ঝাল মশলা তেল কিছু আছে। তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে এরমই সিম্পল টেস্টি রেসিপির সাথে। কেননা আমি সবসময় ট্রাই করি সিম্পল টেস্টি, যেটা সবাই চট করে বানিয়ে নিতে পারবে, এরম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।